নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই দুইটি চিহ্ন যার শরীরের মধ্যে থাকবে, বিশ্বনবী বলছেন বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। তাতে দুইটি চিহ্ন আপনার শরীরের মধ্যে আছে কিনা আপনি খুব ভালোভাবে খেয়াল করে নেবেন। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটি আলামত, দুইটি চিহ্ন যদি তোমার শরীরে পাওয়া যায়, তোমাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের মাঠে যদি আল্লাহ পাক আপনার থেকে হিসাব নিতে চায়, পৃথিবীতে কোনো মানুষ নাই যে তার কাছে হিসাব দিতে পারবে। এর জন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, হে রব আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েন, হিসাবটা সহজ করে দিয়েন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন পড়েন হাসিবনি হিসাবান ইয়াসীরা? আপনার জন্য তো সমস্ত গুনাহই মাফ, আপনার তো কোনো গুনাহই নাই, আপনি তো বিনা হিসাবে এমনিও জান্নাতে যাবেন। ওই সময় বিশ্বনবী বলতেন, আয়েশা কিয়ামতের মাঠে যদি আল্লাহ পাক বলেন, মুহাম্মদ তুমি আমার কাছে হিসাব দাও, আমি মুহাম্মদ কিয়ামতের মাঠে হিসাব দিতে পারবো না। এজন্য বিশ্বনবী বলছেন, এই দুইটি চিহ্ন যার শরীরে থাকবে, সে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তার জন্য রয়েছে অনেক সুখবর। প্রথম নাম্বার হচ্ছে, জিহাদের ময়দানে তাওহীদের পক্ষে গিয়ে যদি কারো শরীর থেকে রক্ত বের হয়, সেই ফুটা যদি জমিনে পড়ে, আর যদি তার সেই জখম যদি থাকে, এই জখম নিয়ে যদি সে দুনিয়া থেকে চলে যায়, বিশ্বনবী বলছেন সে হচ্ছে শহীদ, আর তার জন্য রয়েছে এত বেশি মর্যাদা, আল্লাহ পাক বিনা হিসাবে তাকে জান্নাত প্রদান করে দিবে। এই চিহ্নটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কারো চোখ থেকে যদি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে যদি পানি বের হয়, আর যদি তার কপালের মধ্যে সিজদার দাগ থাকে, যদি সে নামাজ পড়তে পড়তে তার কপালে সিজদার দাগ পড়ে যায়, বিশ্বনবী বলছেন অবশ্যই ওই ব্যক্তির জন্য রয়েছে সুখবর, ওই ব্যক্তিকে অবশ্যই আল্লাহ পাক জান্নাত প্রদান করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আমরা যেন জান্নাত কামনা করি। একজন মুমিনের জন্য জীবনের সবচেয়ে বেশি পাওয়া হচ্ছে জান্নাত। সে যদি জান্নাত পেয়ে যায়, তার জন্য তার জীবনটা হয়ে যাবে এমন। একজন মানুষ যদি দুনিয়াতে আজীবন সুখে ছিল, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার সাথে সাথে দুনিয়াতে সে কখনো সুখে ছিল এটাই সে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। আবার একজন মানুষ দুনিয়াতে অনেক কষ্টে, অনেক ক্লাস করে, অনেক কষ্টে, অনেক পরিশ্রমে, অনেক জীর্ণশীর্ণ অবস্থায় জীবন যাপন করেছে, দুঃখ বেদনা কখনোই তাকে পিছু ছাড়ে নাই। ওই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর জান্নাতের নাজ ও নিয়ামত দেখবে, মুহূর্তের মধ্যে সে ভুলে যাবে দুনিয়াতে সে কখনো কষ্টের মধ্যখানে ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার। আর এই যে দুইটি চিহ্ন, জিহাদের ময়দানে আমাদের শরীর থেকে যদি আমরা রক্ত দিতে পারি, আমরা যেন জিহাদের ময়দানে শরীক হতে পারি, আর যেন রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে পড়তে আমাদের কপালে দাগ পড়ে যায়, আর যেন চোখের পানি বের হয়, সে তৌফিক যেন আল্লাহ দান করে। আমিন।